বন্ধুরা, একদিন রাতের বেলা বাচ্চা মেয়েটার যখন ঘুম ভেঙে যায় তখন সে পুনরায় আবার না ঘুমিয়ে নিচে থেকে একটা পুতুল এনে সেটা নিয়ে বিছানার মধ্যেই বসে বসে খেলতে শুরু করে এবং সারা রাত না ঘুমিয়ে এভাবে করেই সে সকাল পর্যন্ত খেলতে থাকে। কিন্তু ভয়ানক ব্যাপার হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এসে তার মা যে কথাগুলো শেয়ার করেছিল সেগুলো জানার পরে আপনারও গায়ের লোম শিউরে উঠবে এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা বাচ্চা মেয়েটার এই ভিডিও ফুটেজটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে মেয়েটার সাথে ওই দিন রাতে আসলে কি ঘটেছিল। Can I play with you? Hey, can you play with me? Sure, I'll play with you. Go ahead, you'll play me, yeah. Bling, 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 bling. What's going on? Let's go. Let's go. আসলে বন্ধুরা, মেয়েটা যখন বিছানার উপরে পুতুল নিয়ে খেলাধুলা করছিল তখন হঠাৎ করেই বিছানার নিচ থেকে রহস্যময় একটা আলো জ্বলে উঠে। আর আলো দেখে কৌতূহলবশত মেয়েটা তার খেলনা মনে করে খাটের নিচে ওই জিনিসটাকে দেখতে যায়। কিন্তু দেখতে যাওয়ার সাথে সাথেই ভেতর থেকে কোনো এক রহস্যময় জিনিস মেয়েটাকে টান দিয়ে ভিতরের দিকে নিয়ে যায় এবং ভয় পেয়ে বাচ্চা মেয়েটাও জোরে জোরে চিৎকার করতে থাকে। আর চিৎকার শুনে মেয়েটার মাও সাথে সাথেই দৌড়ে মেয়েটার রুমে চলে আসে। কিন্তু মেয়েটার মা যদি মেয়েটার রুমে আসতে আর কিছুক্ষণ দেরি করত তাহলে হয়তো মেয়েটার সাথে ভয়ানক রকমের কোনো কিছু ঘটে যেতে পারত। আর এই ঘটনার পর থেকেই মেয়েটার মা ওই রুমটাকে একেবারের জন্য তালা দিয়ে রেখেছিল। কিন্তু কয়েক মাস পরে সে যখন পুনরায় আবার রুমটার দরজা খুলে ভিতরে যায় তখন তার সাথে কি ঘটেছিল আপনারাই দেখে নিন। So I've been getting a lot of questions. People have been asking me, have you been in the room? Have you guys looked under the bed? No, we haven't. We haven't been in the room in the last 2 days. We've been a little scared. Should not be this scary right now.
আসলে বন্ধুরা, সে যখন রুমের ভিতরে গিয়ে চেক করার চেষ্টা করছিল যে সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং খাটের নিচে ওই দিন আসলে কি ঘটেছিল, কিন্তু সে যখন বিছানার কাপড় সরিয়ে খাটের নিচে দেখতে শুরু করে তখন ফ্লোরের মধ্যে পড়ে থাকা রহস্যময় একটা ডল হঠাৎ করে নিজে থেকে নড়াচড়া করতে শুরু করে। আর এই জিনিসটা দেখে সাথে সাথেই ভয়ে তার কলিজা পর্যন্ত কেঁপে উঠেছিল। কিন্তু ভয়ানক ব্যাপার হচ্ছে এই ঘটনাগুলো সম্পর্কে সে যখন সোশ্যাল মিডিয়ায় বিস্তারিতভাবে শেয়ার করে তখন এই বাসার আগের ভাড়াটিয়াও তার সাথে ঘটে যাওয়া ভয়ানক রকমের কিছু রহস্যময় ভিডিও এই মহিলাটার সাথে শেয়ার করে। আর আগের ভাড়াটিয়ার মোবাইলে রেকর্ড করা এই ভিডিওগুলো দেখার পরে ওই মহিলাটা এক সেকেন্ডও দেরি না করে সাথে সাথেই তার বাচ্চা কাচ্চা নিয়ে এই বাসা ছেড়ে পালিয়ে গিয়েছে। চলুন তাহলে দেখে আসি এই বাসার আগের ভাড়াটিয়া মোবাইলের ক্যামেরায় আসলে কি রেকর্ড করেছিল। আসলে বন্ধুরা, এই বাসার আগের ভাড়াটিয়া জানায় যে তারা যখন এই বাড়িতে ভাড়া থাকতো তখন বিভিন্ন সময়ে রাতের বেলা রহস্যময় একটা বাচ্চা ছেলে তাদেরকে উকি মেরে মেরে দেখার চেষ্টা করত, কিন্তু পরবর্তীতে তারা হাজার খোঁজাখুঁজি করেও এই বাচ্চাটাকে আর দেখতে পেত না, যার কারণে ভয়ে তারা এই বাসাটা ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু এখন কথা হচ্ছে এই বাড়িটার ভিতরে রহস্যময় এই বাচ্চা ছেলেটা আসলে কি ছিল এবং কি এমন রহস্যময় জিনিস বাচ্চা মেয়েটাকে টান দিয়ে খাটের নিচে নিয়ে গিয়েছিল। এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই ভিডিওটাতে রাতের বেলা ছেলেটাকে তার বন্ধু জানালা দিয়ে ডাকতে ডাকতে তার কাছে বাইকের চাবি খুঁজছিল এবং সেও ঘুমের ঘোরে উঠে টেবিলের মধ্যে যখন চাবি খুঁজতে যায় সে তখন দেখতে পায় যে ওই সময়ে ঘড়ির ভিতরে রাতের 3টা বাজে। আর এটা দেখার সাথে সাথেই সে ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে সে যখন পেছনে ফিরে জানালার দিকে তাকায় তখন তার সাথে কি কি ঘটে আপনারাই দেখে নিন। Tunggu apa ni? Kip, dah pukul 3 lebih ni, Kip. Astagfirullahaladzim. Abang Aidin! Abang Aidin tak tahu. Apa kau tengok macam-macam, Kip? Macam apa Abang Aidin lah? Kita tahu macam apa? Abang Aidin dia dah masuk, Abang Aidin tak tahu apa-apa, Abang Aidin. Abang Aidin dekat situ. Allah Akbar. Abang Aidin dekat situ. Abang Aidin tengoklah. Ada tak? Abang Aidin. Sabarlah. Tadi, Kip. Dia tak ada. Ini semua pasal kau balik malam ni. Asal pula? তো বন্ধুরা, এই জায়গার মধ্যে রহস্যময় ভয়ানক জিনিসটা আসলে কি ছিল এবং কি কারণেই বা রাতের 3টা বাজে রহস্যময় জিনিসটা তার কাছে বাইকের চাবি খুঁজতে এসেছে, এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন।